একজন মানুষ সবসময় চিন্তায় থাকতো, বহু দুঃখী থাকতো। একদিন সে একটা সাধুর কাছে গেল। সে সাধুকে বলল, সাধু বাবা, আমি সবসময় চিন্তা থাকি, আমার দুঃখ হতে থাকে, আমি কি করব? তখন সাধু তাকে বলল, তুমি এই যে সামনে নদী দেখছো, নদী থেকে এক বাটি জল নিয়ে আসো। এই জলটু মন্দিরে নিয়ে আসবে, কিন্তু সেই বাটি থেকে কিন্তু জল যাতে অল্পও না পড়ে সেদিকে ধ্যান দিবে। পড়লে কিন্তু তোমার পাপ হবে, তোমার চিকিৎসা আমি করতে পারবো না। তখন সেই ব্যক্তিটা সেই কথা শুনে নদী থেকে এক বাটি জল নিয়ে আসলো। তার কিন্তু ধ্যান সেই বাটির উপরে আছে। অনেক মানুষ অনেক কিছু বলল, অনেক কিছু জিজ্ঞেস করলো, কারো কথায় সে কোনো কান দিল না। সে তার মনে একটাই চিন্তা আছে যে বাটি থেকে যদি জল পড়ে যায় আমার পাপ হবে, বা আমার যে দুঃখ দুর্দশা চিন্তার কথা, সেটা সাধু আমাকে কোনো রাস্তা দেখাবে না। সেজন্য খুব সাবধানে সে এক বাটি জল মন্দিরে নিয়ে চলে আসলো। তখন সাধু সে তাকে বলল যে তুমি যে জল নিয়ে আসলা, তোমার রাস্তায় কি হলো? বললো, রাস্তায় আমাকে অনেক মানুষ অনেক কিছু বললো, অনেক কথা বললো, কিন্তু আমার ধ্যানটা কিন্তু বাটিতেই ছিল, এর জন্য এক ফোঁটাও জল পড়েনি। আপনি বিশ্বাস করুন। সে বলছে, ঠিক কথা, সত্যি তোমার এক বাটি জল পড়েনি। সেই জন্য মানুষ, তুমি যে চিন্তা করতে থাকো, সে চিন্তা এই বাটি দেখেই বোঝা যায়, যে বাটির জল দেখে বুঝতে পারি যে মানুষের যদি মন বা ধ্যান চারিদিকে থাকে, তখন সেটা চিন্তা মাথায় ঘিরে ফেলে। এর জন্য কোনো একটা বিষয়বস্তু বা কোনো একটা জিনিসের ওপর তোমার ধ্যান থাকতে হবে, মন থাকতে হবে। চারিদিকে মাথা খাটানোর দরকারই নেই। এখন দেখবে তোমার কোনো টেনশন থাকবে না। তখন সে সাধুকে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে বুঝিয়ে দিলেন যে চিন্তা করতে হয় না, বা চিন্তা সব দিকে মাথা খাটানো দরকার নেই। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ।